শ্রীময়ী সেনগুপ্তর মধ্যে মনে হয় 1 মিনিটের জন্য হলেও বিবেক জেগে উঠেছিল, তাই তিনি থানায় গিয়ে নিজের ভুলটা স্বীকার করেছেন। এখন তিনি আদালতে সকলের সামনে আরেকটা মিথ্যাচরণ করছেন যে তিনি কিছুই করেননি। ইওর অনার, আপনি নিজেই দেখে নিন একজন মানুষ কিভাবে কিছুদিন আগে একরকম ভাবে রিয়াক্ট করলো আর আজ আরেক রকম ভাবে রিয়াক্ট করলো। একটি মানুষ দুরকম ভাবে কিছু দিনের ব্যবধানে কিভাবে রিয়াক্ট করতে পারে? জুনগুহ পরিস্থিতির শিকার স্যার। আমি আমার বিয়ে হওয়ার দিন থেকে আজ পর্যন্ত যতদিন দেখেছি আমি জুনগুহকে শুধু অত্যাচারিত হতে দেখেছি। আর এই অত্যাচারের কাণ্ডারি হলেন শ্রীময়ী সেনগুপ্ত। আর তাকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন তার ছেলে এবং তার মেয়ে। আমি আমার স্বামীকে অনেকভাবে বুঝিয়ে এসবের থেকে বিরত করার চেষ্টা করেছি, কিন্তু বললাম না, আমার স্বামী তার মায়ের আঁচলে বাঁধা। আর দ্বিতীয়ত স্যার, আমার আরো একটা কথা বলার আছে। আমার স্বামী প্রত্যুষ সেনগুপ্তর সাথে অর্ণা চ্যাটার্জি নামে একটা মেয়ের সম্পর্ক ছিল। কোনো কারণে তাদের বিয়ে হয়নি, আমার সাথে প্রত্যুষের বিয়েটা হয়। কিন্তু বিয়ের পরের দিন থেকে, মানে বিয়ের দিন থেকেই বলতে পারেন, শ্রীময়ী সেনগুপ্ত আমাকে শান্তিতে থাকতে দেয়নি। কারণ শ্রীময়ী সেনগুপ্ত সবসময় চেয়েছে যে অর্ণা চ্যাটার্জি প্রত্যুষ সেনগুপ্তর জীবনে আবার ফিরে আসুক। আমার জীবনটা জেরবার হয়ে গেছে স্যার, আর তার পেছনে রয়েছে শুধুমাত্র শ্রীময়ী সেনগুপ্ত। কারণ শ্রীময়ী সেনগুপ্ত সবসময় চেয়েছে যে তার ছেলের সাথে যেন অর্ণা চ্যাটার্জির সম্পর্কটা আবার নতুন করে হয়। অর্ণা চ্যাটার্জি আজকে আমাদের মাঝখানে এখানে উপস্থিত আছে। ইওর অনার, এর একটা কথা আপনি বিশ্বাস করবেন না। শ্রীময়ী সেনগুপ্তকে আমি 27 বছর ধরে চিনি, তার সঙ্গে সংসার করেছি। ইওর অনার, ও কখনো এটা করতে পারে না। যা বলছে সর্বৈব মিথ্যে। আপনাকে একবারই এখানে কেউ কথা বলতে বলেনি। সবসময় সব কথা চুপ করে শোনা যায় না, কিছু কথা আপনা আপনি বেরিয়ে আসে। ইওর অনার, আমি তো মানুষ, আমার তো একটা অনুভূতি আছে। ইওর অনার, আই এম ভেরি সরি। আপনার কোনো কথা এখন গ্রাহ্য হবে না, তার কারণ আপনাকে প্রশ্ন করার সময়টা পেরিয়ে গেছে। আপনার উত্তরের এখানে কোনো মূল্য নেই। আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। দাঁড়ান, যাবেন না। ইওর অনার, আমার কিছু প্রশ্ন করার আছে ওনাকে। আপনি অনুমতি দিলে শুরু করতে পারি? অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার। বলুন, আপনার নাম? কিয়া সেনগুপ্ত। আপনি কি করেন? আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। তো আপনাদের বিয়ের আগে, মানে আপনার আর প্রত্যুষ সেনগুপ্তর বিয়ের আগে প্রত্যুষ সেনগুপ্তর সঙ্গে যে অর্ণা চ্যাটার্জির সম্পর্ক ছিল সেটা তো আপনি জানতেন, তাই না? কারণ আপনি ওই একই দলের সদস্য ছিলেন, ওনাদের যে গানের দল। হ্যাঁ, তখন অর্ণা চ্যাটার্জির বিয়ে হয়ে গেছিল আর অর্ণা চ্যাটার্জি তার হাজবেন্ডের সঙ্গে বিদেশে চলে গেছিল। তখন প্রত্যুষ সেনগুপ্তের মানসিক অবস্থা একদমই ভালো ছিল না। সেই সময় প্রত্যুষ সেনগুপ্ত আমার জীবনে আসে।
আপনার জীবনে প্রত্যুষ সেনগুপ্ত এসেছিলেন না আপনি প্রত্যুষ সেনগুপ্তর জীবনে গিয়েছিলেন, একটু স্পেসিফাই করে বলুন। দেখুন, প্রত্যুষের সমর্থন না থাকলে আমি প্রত্যুষ সেনগুপ্তর জীবনে যেতে পারতাম না, আর আমার সমর্থন না থাকলেও প্রত্যুষ সেনগুপ্ত কিন্তু আমার জীবনে আসতে পারতো না। তার মানে আমরা দুজনেই চেয়েছিলাম সম্পর্কটা গড়তে। তখন তো আপনার প্রত্যুষ সেনগুপ্তর বাড়িতে যাতায়াত ছিল, তাই না? শ্রীময় সেনগুপ্তর সঙ্গেও আলাপ ছিল, এবং প্রত্যুষ সেনগুপ্তর জীবনে যে সমস্যাটা হয়, যে কেসটা হয়, সেটাতে আপনি ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, ভীষণই ইনভলভ ছিলেন, তাই না? আমি লড়েছিলাম কেসটা, আপনার হয়তো মনে আছে। হ্যাঁ, এই যে অর্ণা চ্যাটার্জি বসে আছে, অর্ণা চ্যাটার্জি তার স্বামীর খুনি হিসেবে প্রত্যুষ সেনগুপ্তকে প্রমাণ করতে চেয়েছিলেন। আর সেই কেসটাই আপনি লড়েছেন। আর আমি তখন সর্বস্ব দিয়ে প্রত্যুষ সেনগুপ্তর পাশে থাকার চেষ্টা করেছিলাম। এবং শেষ মুহূর্তে প্রমাণ হয় যে প্রত্যুষ সেনগুপ্ত খুনি নয়, আর অর্ণা চ্যাটার্জির স্বামী জীবিত আছে। আর তিনি আদালতের রায় বেরোনোর দিন নিজে এসে আদালতে উপস্থিত হন। অফকোর্স মনে আছে বই কি। আর রোহিত সেনই ওনাকে কোর্টে হাজির করিয়েছিলেন। আর আপনার মতে, আপনিই বলছিলেন একটু আগে যে শ্রীময়ী সেনগুপ্তর সব থেকে বড় ইন্ধনদাতা ছিলেন রোহিত সেন, কি তাই তো? হ্যাঁ, উনি রোহিত সেনের সঙ্গেই এসেছিলেন। না 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 না, রোহিত সেনের সঙ্গে উনি আসেননি, রোহিত সেন ওনাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। মানে সেই সুদূর বিদেশ থেকে রোহিত সেন ওনাকে সঙ্গে নিয়ে ঠিক সময় কোর্টে হাজির হয়েছিলেন। ঠিক সময় কেন বলছি, কারণ রোহিত সেন ঠিক যখন ওনাকে নিয়ে কোর্টে হাজির হয়েছিলেন, ঠিক তখন যদি হাজির না হতেন, কিছুক্ষণের মধ্যে রায় বেরিয়ে যেত। আর যদি রায়টা বেরিয়ে যেত প্রত্যুষ সেনগুপ্তর বিপক্ষে, তাহলে আপনার বিবাহিত জীবনটাই শুরু হতো না, আপনার জীবনটা তছনছ হয়ে যেত, তাই না? তো এতক্ষণ আপনি বলছিলেন যেটা, সেটা হচ্ছে রোহিত সেন ক্রমাগত শ্রীময়ী সেনগুপ্তকে ইন্ধন জুগিয়ে গেছেন আপনার বিবাহিত জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, তছনছ করে দেওয়ার জন্য। অথচ অদ্ভুত ব্যাপার হচ্ছে, দেখা যাচ্ছে যে যখন প্রত্যুষ সেনগুপ্তর কেসটা হয়েছিল, তখন এই রোহিত সেন আবার ক্রমাগত শ্রীময়ী সেনগুপ্তকে ইন্ধন জুগিয়েছিলেন আপনার পক্ষে কথা বলার জন্য। শুধু তাই নয়, তিনি মোক্ষম সময় এমন কাজটি করলেন যাতে প্রত্যুষ সেনগুপ্ত নির্দোষ প্রমাণিত হন এবং হলেন। অর্থাৎ উনি আপনাকে সাহায্য করেছিলেন যাতে আপনি আপনার নতুন জীবন শুরু করতে পারেন, যাতে আপনার জীবন থেকে সব অন্ধকার ঘুচে যায় এবং আপনি আলো দেখতে পান জীবনে। এটা ভারী অদ্ভুত, তাই না? কি হলো, উত্তর দিন। বলছিলাম উত্তরটা দিন। এতক্ষণ তো অনেক কথা বলছিলেন, এবার যে প্রশ্নটা আমি করেছি তার উত্তরটা দিন। অবজেকশন ইওর অনার, আমার বিপক্ষ বন্ধুকে সংযত হতে বলুন। কারোর কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করার সময় এইভাবে তিনি কারোর সঙ্গে কথা বলতে পারেন না। ইওর অনার, আমি কিভাবে কথা বলতে পারি আর কিভাবে কথা বলতে পারি না, সেটা আমি আমার বিপক্ষীয় বন্ধুর কাছ থেকে শিখব না। কারণ আমি পড়াশোনা করে ডিগ্রিটা হাতে নিয়ে এই প্রফেশনে এসেছি, এবং যত বছর ধরে এই প্রফেশনে রয়েছি তত বছরে আমি আমার যোগ্যতা দিয়ে প্রমাণ করেছি যে আমি এই প্রফেশনে যথেষ্ট যোগ্য। কাজে আমি ওনার কাছ থেকে কিছু শিখবো না, ইওর অনার।